স্বাভাবিক ছন্দে জীবনযাপনের শেষ ব্লগ এটাই। আমি নিজেও কথা দিতে পারছি না আগামী দিনে ঠিক কেমন ব্লগ আসতে চলেছে আর কতটা স্বাভাবিক জীবনযাপন আমি তোমাদেরকে দেখাতে পারবো। অনেক চড়াই উতরাই দেখে এই জীবনটা আমাদের স্বাভাবিক ছন্দে একটু আসা শুরু করেছিল, কিন্তু ফট করে আবার একটা মাথার উপরে বাজ পড়লো। বেশ কিছুদিন ধরেই তোমাদের ক্যান্সার ফাইটার দাদার কিছু একটা সমস্যা হচ্ছিল ওর সার্জারির জায়গাতে। তো ডাক্তার যেটা সন্দেহ করেছিলেন যে ভিটামিনের অভাবে সেটা হচ্ছে, সেই অনুযায়ী উনি ওষুধও দিয়েছিলেন, কিন্তু ওষুধ খেয়ে ওর কোনো রকম কাজ হয়নি। তো আমি ডাক্তারের সঙ্গে অনেকটা লেট করে কথা বলেছি, কারণ আমরা ভেবেছিলাম ভিটামিন ওষুধ কন্টিনিউ করলেই ঠিক হয়ে যাবে। তো ডাক্তারের সঙ্গে কথা বলতে ডাক্তার একটু মানে সন্দেহজনকই কথা বললেন। তো যেহেতু আমাদের বাঙালিদের মধ্যে একটা কথাই আছে যে যতক্ষণ কাজটা পূরণ না হচ্ছে 5 কান করতে না। তো আমি যতক্ষণ না ওর মানে এই ব্যাপারটা পুরোপুরি আমি কনফার্ম হচ্ছি, একটা টেস্ট করানোর আছে, ততদিন আমি তোমাদেরকে কিচ্ছু শেয়ার করব না। তোমরা শুধু প্রে করো। হ্যাঁ, আমি এটুকু বলতে পারি তোমাদের দাদা ভালো নেই, কাজ তো কন্টিনিউ করছে যাতে ডেলি পেমেন্টে ওর কাজ, ও কাজে না গেলে সংসার চলবে না, কিন্তু ও কিন্তু মোটেই খুব একটা ভালো নেই ডাক্তারের হিসেবে। তো আমরা রিসেন্টলি ফলো আপে যাব, তো সেখানে গিয়ে বেশ কিছু টেস্ট করার আছে যেটা ভীষণ কস্টলি। তো ফলো আপ তো রইলই আলাদা কথা, তার সাথে রয়েছে একটা স্পেশাল স্ক্যান, যেটা আমি যতক্ষণ না সেই স্ক্যানের রিপোর্ট পাচ্ছি আমি তোমাদের সামনে বসে কথা বলবো না। আর আমি যেদিন বসবো সেদিন আমি সমস্ত রিপোর্ট ডকুমেন্ট নিয়ে তোমাদের সঙ্গে মুখোমুখি কথা বলবো, সেটা পজিটিভ হোক বা নেগেটিভ। তো আজকে যেহেতু বৃহস্পতিবার, তোমাদের দাদা কাজে তো গেছে, হাফ টাইম ওর ছুটি হয়ে যাবে, আর আমি ওকে অনুরোধ করলাম বন্ধুদেরকে একটু শেয়ার করেই দাও তুমি কোথায় সারাটা দিনের বেশি সময়টা স্পেন্ড করো। তো এটাই ছিল ওর কাজের জায়গা, ভালোবাসার জায়গা, যেখানে ও দিনের সবথেকে বেশি সময়টা পার করে আসে, আর যেখান থেকে ওর জীবনটা স্বাভাবিক ছন্দে ফেরত আসা আবার শুরু করেছে। তো ওইদিকে যেরকম ওর বাবা কাজে ব্যস্ত, এদিকে তার মেয়েও কাজে ব্যস্ত। তো ও তোমাদের মিঠি সারা বিছানাটাকে এরকম মেসি করে রেখে দিয়েছে, তাই জন্য আমি ওকে সবসময় ওরকম অর্ডার দিই। ওকে আমি বলি যে তুমি নিজেরটা নিজে পরিষ্কার করার চেষ্টা করো, যতটা পারে করে। তারপর যদি কিছু একটু অবশিষ্ট রয়ে যায় আমি ওকে দেখিয়ে দিই, তারপরেও যদিও না পারে আমি তারপরে হাত দিই। এটা আমি কিন্তু সবসময় করে থাকি, যাতে ও অ্যাটলিস্ট আমার মতো একদম মানে অন্যের উপর ডিপেন্ডেন্ট না হয়। এটা কিন্তু আমার মধ্যে খুবই মানে স্বভাব, এটা ব্যাড হ্যাবিট বলতে পারো। আমি খুব ডিপেন্ডেন্ট, আমার মেয়েটা যেন আমার মতো না হয় আমি এটাই চাই। তাই জন্য আমি যেই ভুলগুলো করেছি সেটা আমি মিঠিকে সবসময় চেষ্টা করি যে মিঠি আমার মতো না হোক। তো এইভাবেই বৃহস্পতিবারের দিনটা শুরু হলো। প্রথমেই তো দেখতেই পেলে আমি জল টল ভরলাম, আর তারপরে তোমার দাদাকে নিয়ে বেশ কিছু ডিসকাস করলাম। ডক্টর সে ডাকলে যে কই ও এঁকেছিল, কালার এমন ভরেছে বোঝা যাচ্ছে না যে কোনটা কি। স্টেথোস্কোপ এঁকেছিল না? ঠিক আছে, তুমি এগুলো সব গোছগাছ করো, আমি বিছানা ঠিক করবো, ঝাড়বো। জলদি এগুলো ওঠাও, টুকরো টুকরো কাগজগুলো ওঠাও, একটা জায়গায় রাখো, ওই ফাঁকটাতে রাখো। ওই যে বক্সটা কোথায়, বক্সটা ওই বক্সটাতে সব তুলে রাখো, আমি বিছানা ঠিক করবো, দিয়ে স্নান করতে চলো। সব বক্সে রাখো, বিছানা খালি করো। ব্লগের শুরুতেই একটা খারাপ খবর দিয়ে শুরু করলাম। তো কি হয়েছে, সারা দিনটা কিন্তু মন ভালো করা অনেক কিছু রয়েছে। তোমাদের দাদার চেষ্টা, যেটা কিনা আমার মুখে হাসি ফোটানোর জন্য। একটা সময় ওর ক্যান্সারের টাইমে আমি ওর পাশে দাঁড়িয়েছিলাম ঠিকই অন্যরকমভাবে, কিন্তু যখন থেকে ও কাজে জয়েন করেছে, নিজে উপার্জন করা শিখেছে, মানে 2 বছর পর আর কি, ও তো প্রায় মানে আশা ছেড়েই দিয়েছিল ও উপার্জন করবে বা নিজের পায়ে আবার দাঁড়াবে ঘুরে। তো কাজে ঢোকার পর আমাকে প্রথমবার আবার ইলিশ মাছ খাওয়ালো। হ্যাঁ, বাজারে সেই 1000 টাকা কেজি সেই ইলিশ মাছের সমান এটা না হলেও, এটা কিন্তু আমাদের মতো লোয়ার মিডল ক্লাসদের জন্য, যেটা মানে আয়ত্তের মধ্যে যে চন্দনা ইলিশ মাছ, সেটাই এনেছে। আর সেটা একদম অল্প টাকায়, 100 টাকাতেও চাইলে মনের মানুষকে ইলিশ মাছ খাওয়ানো যেতে পারে যদি ইচ্ছে থাকে। খাওয়ানোর কথা কার ছিল আর খাওয়াচ্ছে কে, এটা কিন্তু ম্যাটার করে। আমার হাজব্যান্ড ওর আয়ত্তের মধ্যে যেটা সম্ভব সেটা এনে দিয়েছে, তার সাথে দেখো ইলিশ মাছের সাথে যেটা স্পেশালি যায়, সর্ষে বেটে দিয়ে গেছে। যেহেতু আমার স্কার এন্ডোমেট্রোসিসের প্রবলেম রয়েছে, আমি ঝুঁকে কাজ করতে পারি না, ও কিন্তু
এই সমস্ত কাজগুলো এগিয়ে দিয়ে গেছে, মানে বাটাবাটির কাজটা। মিক্সিতে যেহেতু ভালো হবে না, তার সাথে আবার এনে দিয়েছে বেগুন, যেহেতু ইলিশ মাছের সাথে বেগুন ছাড়া কিন্তু ইনকমপ্লিট। তাই জন্য বেগুনগুলো আমি অল্প করে ফ্রাই করে নিচ্ছি, কারণ আমি ইলিশ ভাপা বানাবো। মানে নর্মালি আর কি, আমি যেরকম জানি, খুব একটা পাকা রাঁধুনি আমি নই তোমাদের দাদার মতো, কিন্তু আমি যতটা জানি আমি সেইভাবেই করছি। যেই সর্ষেটাও বেটে দিয়ে গেছে, সাদা সর্ষে, কালো সর্ষে আর কাঁচা লঙ্কা, তার মধ্যে অল্প হলুদ গুঁড়ো আমি দিয়ে দিলাম, আর মাছের মধ্যেও নুন, হলুদ আর সর্ষের তেল মিশিয়ে আমি ম্যারিনেট করে রেখে দিয়েছি। আর বেগুনটা অল্প করে ভেজে নিচ্ছি, এই জন্য যেহেতু এটা ভাপাতে দেবো, ডিরেক্ট কাঁচা বেগুন আমি দিলাম না, তাই জন্য অল্প করে একটু ভেজে নিলাম। আর তোমাদের দাদার কিন্তু ইলিশ মাছ দিয়ে খেতে বড্ড প্রবলেম হবে আমি জানি, কিন্তু আমাকে না বলে আচমকা এনে দিয়েছে, কারণ আমার ইলিশ মাছটা একটা মনে একটা ইচ্ছে ছিল, মানে একটা স্বাদ ছিল যে খাওয়ার কথা ছিল, কিন্তু খাওয়াটা হয়নি আমার। তো সেটাও জানতো, তো ও এনে দিয়েছে। আমি কিন্তু আশা করতে পারিনি ও আনবে, কারণ বাজারে যে ইলিশ মাছের দাম, কিন্তু যে এরকম পুচকি ইলিশ মাছও পাওয়া যাবে, যেটাকে মনে হয় খোকা ইলিশই বলে, তো সেটাও এনে কিন্তু মানে চেষ্টা তো করেছে আমার মুখে হাসি ফোটানোর। আর এই ইলিশ মাছ হলেই মিঠি আর তোমাদের দাদার কিন্তু খাওয়া হয়ে যায়, মানে খাওয়াটা তুঙ্গে উঠে যায়, কারণ এত কাটা থাকে। আমি প্রথমেই হাত উঠিয়ে নিয়েছি যে আমি কিন্তু মিঠিকে খাওয়াতে পারবো না, তোমাকেই খাওয়াতে হবে। তো আকাশ কিন্তু দেখা যাক, যেহেতু হাফ টাইমে ছুটি, ও কখন আসে আর আদৌ ও মিঠিকে খাওয়াতে পারে কি না, কারণ আমি এত কাটা বেছে রিস্কিভাবে মিঠিকে খাওয়াতে ভাই পারবো না। আমি আগেই বলে দিয়েছি, তুমি কেন আনলে ইলিশ মাছ, আমি ঠিক এইভাবে রিয়্যাক্ট করেছিলাম। কিন্তু খুশি প্রচুর হয়েছি যে আজকে তো দুপুরবেলায় জমিয়ে খাওয়া হবে, বেশ অনেক দিন পর। আর সত্যি বলছি, মানে ও যা পেমেন্ট পায় তার অর্ধেকের বেশি খরচা করেও ইলিশ মাছ এনে আমাকে যে মানে এত বড় সারপ্রাইজ দিয়েছে, আমি ভীষণ হ্যাপি। তো এখানে আমি ভাপা বসানোর জন্য সমস্ত প্রসেস করে নিয়েছি। আর এই যে টিফিন বাটির মধ্যে সর্ষে পেস্টটা দিয়ে, আর টমেটো, কাঁচা লঙ্কা চেরা, আর যা যা দেওয়ার ছিল সমস্ত দিয়ে দিয়েছি। কিছুই তো এটার মধ্যে তেমন কিছু যায় না, তো শুধু নর্মাল যে জিনিসগুলো ম্যান্ডেটরি সেগুলো দিয়েই এই এই কড়াইটার মধ্যে আমি টিফিন বাটিটা বসিয়ে দিলাম। আর তার উপরে একটা স্টিলের প্লেট দিয়ে চাপা দিয়ে কভার করে দেবো কড়াইটাকে উপর থেকে। তো এটা তারপরে 15-20 মিনিট বা তার বেশি একটুখানি সময় রেখে দেবো স্টিমে। তারপরে তো রেডি হয়ে যাবে লোভনীয় ইলিশ ভাপা, যেটা আমি পারি, আমার স্টাইলে আমি করেছি। আর পাশে ভাত অনেকক্ষণ আগেই হয়ে গেছে। তো চলো মিঠি কী করছে তোমাদেরকে দেখিয়ে দিই। কি করছো? মেকআপ? এখানে আমার ইলিশ ভাপা রেডি, টিফিন বাটি আমি নামিয়ে দিয়েছি। আর দেখো কি কাণ্ড ঘটেছে, আমার এত স্বাদের ইলিশ মাছ গ্রেভি আমি নামাতে গিয়ে কতটা ফেলে দিয়েছি। এত কষ্ট করে তোমাদের দাদা সর্ষে বেটে দিয়ে গেল, আর আমি সেই সর্ষে বাটা দিয়ে যে গ্রেভিটা তৈরি হলো সেটা আমার হাত থেকে পড়েই গেল। আর তোমাদের দাদা যেমন কথা তেমন কাজ, ও এসে গেছে কাজ থেকে একদম অন টাইম। যেহেতু মিঠিকে খাওয়ানোর কথা ছিল, বেশি লেট করলেও তো হজম হবে না, সেই জন্য একদম অন টাইম এসে গেছে। তোমাদের দাদার মুড খুব একটা ভালো নেই, যেটা স্বাভাবিক, কিন্তু তাও আমরা চেষ্টা করেছি, যেহেতু এটা ওর বৃহস্পতিবারের ভ্লগ, আর মানে বৃহস্পতিবার ভ্লগ তোমরা ভীষণ ভালোবাসা দাও, সেই জন্য একটু আমরা স্পেশালভাবে সেলিব্রেট করতে, কারণ আমরা জানি আমাদের ফিউচার কি হতে চলেছে। হ্যাঁ আমি জানি, ওর জাস্ট ওটা ফর্মালিটির জন্য টেস্ট করা হবে, রিপোর্ট একদম নর্মাল আসবে। যেহেতু ডাক্তার একটু ভয় পেয়ে আছে, সেই জন্য আমরা টেস্টটা অবশ্যই করাবো, আর সমস্তটা ভালোভাবে আমি নিজেই করাতে পারবো আমি জানি। তো দেখতেই পাচ্ছ এখানে ইলিশ মাছ আমি প্লেটে সার্ভ করে দিয়েছি একদম। এবার খাওয়ার জন্য আমি জাস্ট আকুশ টাকুশ করছি। এবার আর বেশি দেরি না, কথা কম আর কাজ বেশি, চলো খাবার একটু হামলা করা যাক। আর এটা হচ্ছে আমার ছোট্ট মতো সে পেটি পিসটা, যেখানে কিনা দেখো যে মাছের তেলটা আবার রয়েছে। তো ইলিশ মাছ আমি তো খুব স্বাদ করে খেলাম, বাট তোমাদের দাদা কিভাবে খাচ্ছে এটা একটু দেখিয়ে দিই। যেহেতু প্রচণ্ড কাঁটাওয়ালা মাছ, তো তোমাদের দাদা খুব যত্ন সহকারে মিঠিকে তো খাইয়ে দিয়েইছে। মিঠির একটা বারের জন্য কাঁটা মুখে পড়েনি, যে ওকে মানে কমপ্লেন করতে হয়নি যে মা মুখে কাঁটা আছে।
তো ও কিন্তু মিঠি যেন সাকসেসফুলি কাটা বেছে এবার মিঠির যখন লাস্টের দিকের ভাতটা খাওয়া চলছিল ও ঠিক এইভাবে কাটাটা বেছে নিচ্ছিল আর বেছে নিয়ে নিজের খাবারটা পেস্ট করে নিয়েছে উইথ ডাল আর মাছের অল্প গ্রেভি আর মাছ দিয়ে। তো ওখানে আকাশও 2 পিস মাছ নিয়েছে আর আমিও 2 পিসই মাছ খেয়েছি, কিন্তু আকাশ জানো তো লেজাটাও খুব সুন্দরভাবে কাটা ছাড়িয়ে নিজেরটা নিজে খেয়েছে, আমাকে লেজা খেতে দেয়নি। তোমাদের মনে আছে কিনা জানি না বন্ধুরা, যারা রেগুলার দেখো তারা জানো আগের বছরও বর্ষাতে একবারই ইলিশ মাছ আনা হয়েছিল, যেটা ভীষণই চওড়া আর বড় টাইপের ছিল, তখনও শেয়ার করেছিলাম ব্লগটা। আর এইবারেও ফার্স্ট একটা ইলিশ মাছ আমাদের ঘরে এলো, মানে আমাদের সংসারে, তো সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম। তোমাদের দাদা তো ওর লাঞ্চটা সেরে নিয়েছে আর এখন হচ্ছে সন্ধ্যের সময়, আর মিটিকে ঘুম থেকে উঠিয়ে ওই রেডি করালো, ওই টয়লেট করালো, সমস্ত যে কাজগুলো আমি প্রত্যেক দিন করি বৃহস্পতিবারে ওর বাবা করিয়ে দিচ্ছে খুবই সুন্দরভাবে। তো এখানে ওর মুখ হাত পাও ধুয়ে দিয়েছে, ফ্রেশ করিয়ে দিয়েছে ঘুম থেকে ওঠার পর, আর এই যে টয়লেট করে এসে ওর এই যে প্যান্টটাও পরিয়ে দিল। এবার আকাশ, মিঠি আর আমি একটু বেরোনোর কথা আছে, কিন্তু ওয়েদার একদম ভালো না, তাই জন্য মনে হয় বেরোতে পারবো না। তো চলো, তোমাদের দাদাই বেরিয়ে যাচ্ছে একা, বৃষ্টি মাথায় নিয়ে, অল্প ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে কারণ মিঠিকে নিয়ে যাওয়া ঠিক হবে না, বৃষ্টির জল মাথায় পড়বে, তো একাই বেরিয়ে পড়লো। আর এখানে এখন জবের থেকে গাড়িটা মেজর প্রবলেম করেছে, অনেকগুলো টাকা এখানে ঢুকলো, আগের ব্লগে আমি তোমাকে বললাম তোমাদেরকে, যেহেতু এখানে ফলো আপে সমস্ত টাকাই ঢুকে গেছে। তো আকাশ আর এই ভুল করবে না, জলে ভিজাচ্ছে না গাড়িকে, এরকম সব সময় কভার করে রাখে। আরও বেরিয়ে পড়লো ব্যাগ হাতে নিয়ে, আর সাথে কিছু জিনিসও দরকার ছিল ঘরের গ্রসারি, সেগুলো ও নিয়ে চলে আসবে। আর তার সাথে যেহেতু আজকে মিঠির এক্সাম শেষ, সেই জন্য মিঠির জন্য একটু স্পেশাল কিছু ব্যবস্থা করা হবে, তো সেই জন্যই সেটা আনতেই ওর বাবা গেছে। তো চলো দেখা যাক ও কি এনেছে, তোমাদেরকেও শেয়ার করে দিই। সব দেখো কি কি এনেছো। এটা কি কি কি? ওটা কি? ডিম, আর তার পাশে চাল। চাল 1 কিলো নাওনি? বাবা করো। বাবার জন্য, আমাদের জন্য। কোনটা বাবার জন্য? ওটা কি? স্যুপ। 1 আগস্ট বৃহস্পতিবার, যেহেতু মিঠির লাস্ট এক্সাম ছিল, মানে ফার্স্ট সেমিস্টার শেষ, সেই জন্য মিঠির জন্য একটু স্পেশাল আয়োজন, কারণ মিঠি ডিজার্ভ করে অনেক কিছুই, আমরা তেমন কিছুই ওকে দিতে পারি না। আর মোমো দীর্ঘ কত মাস ওকে খাওয়ানো হয়নি, তাই জন্য ভাবলাম ওকে একটু বিকেলে মোমো খাওয়াই। বেরোনোর কথা ছিল 3 জনেরই, কিন্তু বৃষ্টির জন্য এই যে বললাম যেতে পারিনি। তো মোমো দেখে আমিও ভীষণ খুশি, আর 1 প্লেট মোমো এবারে আমার জন্যও এসেছে। প্রত্যেকবার শুধু মিঠির জন্যই আনা হয়, এবারে আমিও আকাশকে বললাম বৃহস্পতিবারে আমাকেও খাওয়াতে হবে, তো আকাশকে বললেও কি না বললেও কি ও আনবেই। চলো আমরা এখানে মোমো এনজয় করি। এখানে আমি একটা জিনিস ক্লিয়ার করে দিই, স্যুপে যে ক্ষতিকারক জিনিসটা থাকে যার জন্য স্যুপ খুব সুস্বাদু হয়, বিশেষ করে দোকানে এগুলো ইউজ করা হয় আজিনা মটর, এই স্যুপটাতে কিন্তু সেটা নেই। এটা সম্পূর্ণ গোলমরিচ গুঁড়ো আর সোয়াবিনের সেদ্ধর জল এসব দিয়েই করে ন্যাচারালিভাবে, আমরা জানি, চেনা পরিচিত দোকান। তো এটা তোমাদের দাদার কোনো রকম ক্ষতি হবে না, কিন্তু দাদা খেয়ে একদমই হ্যাপি না, বলছে প্রচণ্ড নুন। এবারে এখানে আমাদের মোমো এনজয় করার পর হচ্ছে নাচের পালা। তোমাদের মিঠি হচ্ছে ওর বাবাকে ডান্স করে করে
দেখাচ্ছে ইউটিউবে গান চালিয়ে। আর তোমাদের দাদার মুখটা একটু জুম করে আমি তোমাদেরকে দেখাচ্ছি। এখানে কিন্তু দেখার মতো মিঠির ডান্স না, এখানে শুধু দেখার মতো তোমাদের দাদার ফেসের এক্সপ্রেশন, যেটা আমি দেখে ফট করে ভাবলাম না এটা ফ্রেন্ডসদেরকেও একটু দেখাই, মানে যেন অভিভূত হয়ে কীভাবে দেখছে যেন। দেখো তোমাদের দাদা কিন্তু ভীষণ এক্সপ্রেশনলেস, ওর মনের মুখের এক্সপ্রেশন দেখে আমি যতটা মনে হচ্ছে ও এরকমই চায় যে মিঠিটাকেও অনেক কিছু শেখাতে চায়, ও শেখাতে পারছে না, তেমনভাবে হয়ে ওঠে না। সেই সবই হয়তো দেখে ভাবছে যে কাশ আমি আমার মেয়েটাকে একটু ডান্স বা কিছু শেখাতে পারতাম। যাই হোক, আমার বিশ্বাস ও সবই পারবে সময়ের সাথে সাথে, আমিও আছি। যদি তোমরা এইভাবে পাশে থাকো আমরা সব স্বপ্নই পূরণ করতে পারবো। আর হ্যাঁ, আমি একটুখানি ভুল করে দিয়েছি, এটা হচ্ছে দুপুরের ক্লিপিংটা আমি এডিট করার সময় আগে পিছে করে দিয়েছি, আর আমি ঠিকও করিনি, ভয়েস ওভারের সময় আমি দেখলাম, তাই জন্য ক্ষমা চাইছি, একটু অদল বদল হয়ে গেছে ক্লিপিংটা। তো এখানে তোমাদের দাদা দুপুরবেলাতে না শুয়ে কি করছে দেখো, ও যবের থেকে মা আসছে তবে থেকেও গ্যাস ক্লিনিং আর করে না, যেহেতু কিচেনে দুজন মহিলাই কিছু না কিছু আমরা করতে থাকি। তো আজকে যেহেতু সুযোগ পেয়েছে বৃহস্পতিবার, বলছে আমি আজকে গ্যাসটা ক্লিন করে দিই। তোমরা তো সবসময় উপর থেকে একদম পরিষ্কার পরিচ্ছন্ন রাখোই, কিন্তু নিচটা অনেক নোংরা হয়ে গেছে, যেহেতু ওই যে ফ্যান ট্যান উঠলে ডাল টাল উঠলে একটু নিচে ঢুকে যায়, সেগুলো আর কেউ ক্লিন করি না, উপরটাই শুধু করে দিই যা চকচকে থাকে, নিচটায় অনেক নোংরা জমে আছে। ও ঠিকই বলেছে, প্রথমে আমি তর্ক করছিলাম কিন্তু তবে দেখছি না অনেকটাই নোংরা, যেটাও প্রমাণ করে দিল। তো উপর থেকে পরিষ্কার থাকলেই তো হয় না, একটু ডিপ ক্লিনিংয়ের দরকার হয়, যেটাও করে নিচ্ছিল। বৃহস্পতিবারটায় তোমাদের দাদা যে হাফ টাইম ছুটি পায়, ও এরকমই ঘরের কিছু না কিছু ক্লিনিংয়ের কাজ, বা যদি কিছু কাজ না পায় নিজে গাড়িটা ধুতে চলে যায়, এইও করতে থাকে। তো আমি প্রথমেই বললাম এটা দিনের বেলার ক্লিপিং, ভুলবশত এডিটের সময় আগে পিছে হয়ে গেছে, ক্ষমা চাইছি। তো বন্ধুরা, বৃহস্পতিবারের আজকের এই ব্লগটা আমি এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই জানিও, দাদার জন্য প্রে করো তোমাদের, আর ভালো লাগলে লাইক করতে ভুলো না। তো এখানে আমাদের এই ভিডিওটা পরে আমি নেক্সট ভিডিওতে তোমাদের দাদার রিপোর্ট সংক্রান্ত সমস্ত আলোচনা করব। ততক্ষণের জন্য সবাই পাশে থেকো, সাথে থেকো, নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।